সবাই আমার লাইভে চলে এসো। গাইস, আমার খুব একা লাগছে নিজেকে, কারণ আমার ইভাপু তার শ্বশুর বাড়িতে চলে গেছে, বেড়াতে চলে গেছে কিছুদিনের জন্য। এখন আমার মনটা খুবই খারাপ, কারণ ও থাকলে অনেক মিস করি, কারণ ওই একমাত্র আমার আমার মানে ও কিন্তু আমার বোন, সম্পর্কে আমার বোন, কিন্তু ওকে আমি আমার ফ্রেন্ড, আমার ক্লোজ ফ্রেন্ডের মতো আমার মনের যত কথা আছে ওকে সব শেয়ার করি। তো এটাই বাস্তব। ওকে আমি খুব মিস করতেছি, অ্যান্ড ইজানকেও আমি খুব খুব পরিমাণে মিস করতেছি। তাই দেখেন না, এই কয়দিন ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগে। আর দিন তো ইজানের আওয়াজ শোনা যায়, বাবা বাবা বলে ডাকে, আমিও বলি, শোনা যাতে খুব মিস করতেছি আমি। সবাই বেশি বেশি করে কমেন্টস করো। যখন নিজেকে একা একা মনে হবে তখন বড় করে শ্বাস ফালাবেন, মনের দুঃখ কষ্ট যা আছে সব ঝরে পড়ে যাবে। আম্মু ঘুমাচ্ছে, আমার ভাইও ঘুমাচ্ছে, আমি একাই জেগে আছি। হ্যালো, এই যে আপনাকে বলছি আপু, আপনাকে আমার ভালো লাগে গেছে। আপনি এত সুন্দর কেন? এমডি ইমন, এমডি ইমন, আমি এত সুন্দর? আমি আল্লাহর তৈরি, তাই আমি এত সুন্দর। আসসালামু আলাইকুম আপু, এটা কিসের লাইভ চলছে? আব্দুল্লাহ আহমেদ ভাই, এটাতে তো আমি লাইভ করি। এটা কি আজকে নতুন নাকি লাইভ? এটা এটা তো আজকে অনেক দিন ধরেই প্রায় লাইভ করতেছি। আমার এই দুইটা পেজই হচ্ছে রিয়েল, আর যত পেজ আছে সব ফেক, এটাই। অ্যান্ড একটা কথা মাথায় রাখবেন, একমাত্র যেটা মনে করেন আমি মানুষটা রিয়েল, তাই আমি লাইভে আসি, আমার এত ভয় নেই। কিন্তু সে ফেক, তার ফেক আইডি দিয়ে কখনো লাইভ হয় না। আমি যে লাইভটা করতেছি, এই লাইভটার থেকে কিছু অংশ তারা সেভ করবে, অ্যান্ড নাহলে তারা ফুল লাইভটা সেভ করে তাদের আইডিতে ছাড়বে, মানে মানুষের কাছে প্রমাণ করবে যে এটা আমার পেজ রিয়েল, কিন্তু আসলে এতে কিন্তু আমার পেজ না। একমাত্র মনে করেন আমার আইডি দিয়ে, মনে করেন যদি মনে করেন একমাত্র রিয়েল পেজ দিয়ে লাইভ করা যায়, এছাড়া সব ফেক। মাঝে মধ্যে দেখেন না যে ফেক আইডিতে ছোট ছোট ক্লিপ অ্যাকচুয়ালি আমার লাইভ সেভ করে তারা তাদের পেজে আপলোড করে মানুষের কাছে প্রমাণ করানোর চেষ্টা করে যে তারা আসলে তাদের এই পেজটা রিয়েল, কিন্তু আসলে তাদের এই পেজটা রিয়েল না। তারা আমার এই লাইভটা কীভাবে যেন কীভাবে সেভ করে সেটা আমি জানি না, বাট কোনো অ্যাপসের মাধ্যমে মনে হয় সেভ করে তাদের পেজে ছাড়ে। এটা কেন করতেছো ভাই? আমি চাইলে তো তোমাদের উপর অ্যাকশন নিতে পারি, কিন্তু আমি নেই না, আমি চাইতেছি না অ্যাকশন নিতে। কিন্তু কেন একজন মানুষের ভিডিও পিক ডাউনলোড করে এগুলো কেন তোমাদের পেজে ছাড়ো? আমি অনেকে দেখছি, আমার ফেক আইডির তো অভাব নেই, মানে কি বলবো, কিছু বলার আর ভাষা নেই। মানুষ আমার নামে এত ফেক আইডি খুলে কেন? সবাই আমার লাইভটা শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। আপু আপনাকে অনেক ভালোবাসি ভাই হাবেল, তাই? সাইফুল ইসকে ভাই লিখছে, তোমার মুখের তিলটা খুব সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হাই আপু, কেমন আছেন? কই যেন, তোমাকে আমার খুব ভালো লাগে, সোহেল রানা। তাই নাকি? ভালো। আমি কুড়িগ্রাম ফুলবাড়ি থেকে, বোন বাবুল সরকার। জি ভাইয়া, থ্যাংক ইউ। তোমাকে ভালো লাগে, তুমি অনেক সুন্দর। কেমন আছো? মোহাম্মদ হাসান। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি।
বোন তুমি কোথায় থেকে লাইভ করতেছো জানাবে কি? বাবল সরকার। আমি হচ্ছে ঢাকা মিরপুর থেকে লাইভ করতেছি। এমডি আজাদ ভ্যালিক্স, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই, কেমন আছো? তুমি ভালো আছো নাকি? তোমাকে কালকে অনেক কোনো কমেন্ট করছিলাম। ভালো কমেন্টস অ্যাকচুয়ালি ভাইয়া চোখে পড়ে না, চোখে পড়লে অবশ্যই রিপ্লাই করে দেবো, এটাই। এমডি মানিক শেখ, এই যে এখন রিপ্লাই করে দিলাম। আজকে তোমাকে কিন্তু খুব কিউট লাগছে, তাই থ্যাংক ইউ। কেমন আছো তুমি? ভালো আছো এমডি সাগরের? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনাদের দোয়া, আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। অনেক ধন্যবাদ বোন, অনেক ভালো থাকবেন সবসময়। বাবুল সরকার, থ্যাংক ইউ। এমডি বাতেন খান ভ্যালিক্সে, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। পিছনের ক্যামেরায় চলে গেছে। আচ্ছা, একজন একটা কমেন্ট করেছে, ওয়েট। এমডি মানিক শেখ ভাইয়া লিখছে, আমি মানিক শেখ বলতেছিলাম তোমার সাথে কথা বলার জন্য, তুমি নাকি আমাকে অনেক ভালোবেসে। ভাই আমি তো আপনাকে চিনিই না, আমি আপনাকে ভালোবাসলাম কবে? কি আজব আজব কমেন্ট করেন। আমার প্রোফাইলে কি নাম আছে একটু বলো তো? আনাসুর গাজী। কেন? তুমি এত সুন্দর কেন? আমি এত সুন্দর? আমি আল্লাহর তৈরি, তাই আমি এত সুন্দর। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে কি না ভালোভাবে? কি একজন কমেন্টস করে বলো তো, আমার কথা কি শোনা যাচ্ছে কি না? আপু আপনার চোখ দুটো খুব সুন্দর। সজীব শ্যান, থ্যাংক ইউ। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও আমার লাইভটি। আপু আপনাকে অনেক ভালোবাসি, থ্যাংক ইউ। আপনার বয়স কত? আনোয়ার হোসেন, আমার বয়স হচ্ছে, বয়স কত জানি না। রাজীব আহমেদ ভাইয়া লিখছে যে আজকে মুখে হাসি নাই ভাই। 10টি স্টার সাথে ধন্যবাদ স্টার দেওয়ার জন্য। স্টার দিয়ে পাশে থাকবেন। আজকে হাসি নাই কই? হাসি তো সব সময়, সব সময় দুঃখ থাকুক বা সব সময় আমি আমার মুখে হাসি রাখি, কাউকে বুঝতে দিই না যে আমি দুঃখে আছি, কষ্টে আছি, এটাই। আকিব ভাইয়া লিখেছে কেমন আছো আপু? জি আলহামদুলিল্লাহ। খান ভাই লিখেছে আপনার নাম কি? আমার নাম হচ্ছে বৃষ্টি। আসলে আপনি অনেক সুন্দর। এমডি রিপন খান, থ্যাংক ইউ। তোমার মন খারাপ কেন? মন খারাপ না রে ভাই। এমডি রাফাত ভাই লিখছে যে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তোমার বাসা কি নারায়ণগঞ্জ? শামীম চৌধুরী, আমার বাসা নারায়ণগঞ্জ না রে ভাই, আমার বাসা মিরপুর, ঢাকা মিরপুর। এটার কতবার বলবো আপনাদেরকে? এত ইজিলি একটা ওয়ার্ড আপনারা কী করে বলতে পারেন? এটা যারা বলে আমার বাড়ি, কে বলছে আপনাকে আমার বাড়ি নারায়ণ? আমি তো অলওয়েজ লাইভে আসলে বলি যে আমার বাসা ঢাকা মিরপুরে, এটাই।
আসসালামু আলাইকুম এমডি জসিম। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি হাতের নখগুলো কেটে ফেলি। এই দেখো আমার হাতের নখগুলো আমি কেটে ফেলি, কারণ আমি নখ রাখি না। নখ রাখা ভালো না, নখ রাখলে নামাজ হয় না। এমডি ফাজিল লিখেছে যে বাটপার প্রতারক, আল্লাহ তোর বিচার করুন, আমার অনেক কষ্ট দিলি, জীবনে কখনো তুই সুখী হতে পারবি না, আমি তোকে অভিশাপ দিলাম। আচ্ছা, শকুনের দোয়ায় কখনো কি গরু মরে? আচ্ছা গাইস, এটা কি শুনছেন যে শকুনের দোয়ায় কখনো গরু মরতে? এটা তো আমি কখনো শুনি নেই। এটাই। অ্যান্ড আমি আমি আপনার কি ক্ষতি করছি? এটি তো আমি বুঝি না। আমি আপনাকে কি কষ্ট দিলাম, কি ক্ষতি করছি? আমি নাকি প্রতারক? আমি প্রতারকের কি করছি? আমি তো আপনাকে চিনি না রে ভাই, আমি তো আপনাকে চিনি না, আমি আপনার সাথে প্রতারক করবো কি? মানে গেস দেখেন, এই লোকটা মনে হয় ফেক আইডি দিয়ে আমার পাল্লায় পড়ছে। মানে আমার ফেক আইডি দিয়ে, ছবি কিন্তু আমার, আইডি কিন্তু অন্যজনের। সো ফেক আইডির পাল্লায় পড়ে এখন আমাকে দোষারোপ করতেছে, কারণ আমি তো আগে থেকেই বলছি যে ফেক আইডির পাল্লায় পড়লে আমার দোষ নাই, কারণ আমি এটার আগাগোড়া নাই। একমাত্র আমার এই পেজ বা আমার বর্তমানে যেটা 3.5 লাখের উপরে ফলোয়ার্স, ওই পেজ থেকে যদি একমাত্র আপনারা রিপ্লাই না পান তাহলে বুঝতে পারবেন। এছাড়া যত সব পেজ আছে সবগুলো ফেক। এখন আপনারাই হচ্ছেন, মানে সবাই তো আর বোকা না, সবার উদ্দেশ্যে আমি বলতেছি না, কিছু কিছু মানুষ বোকা। আপনারা যদি এখন বলদের মতো তাদের পাল্লায় পড়েন, আমার তো কিছু করার নাই, কারণ আমার সাবধানতা করার দরকার ছিল, আমি সাবধানতা করে দিছি। আমি এই বিষয়ে একটা ভিডিও করছিলাম যে কেউ ফেক আইডির পাল্লায় পড়বে না। তো তোমরা যদি এখন পড়ে যেতে, তাহলে তো আমার কিছু করার নেই। তোমার বাসাটা একটু ঘুরিয়ে দেখাও। বাসা আমি তো হচ্ছে ড্রয়িং রুমে বসে আছি। ডাইনিং রুম ওই যে সামনে, ওই যে আরেকটা রুম, ওই যে আরেকটা রুম, এই যে আরেকটা রুম। আচ্ছা, আজকে আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্টসে বলো। তোমাকে আমার খুব পরিচিত লাগে, কোথায় যেন তোমাকে দেখেছি। শামীম চৌধুরী, আমাকে পরিচিত? একই পৃথিবীর মানুষ, দেখতে দেখতে তো পারবেনি, মানে চিনা চিনা তো লাগবেই, স্বাভাবিক। ফারুক ভাই লিখছে যে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে দুপুরে কি দিয়ে ভাত খেয়েছো? আনাসুর গাজী, আজকে দুপুরে আমি বাইরের থেকে খাবার অর্ডার করে খেয়েছি। আজকে আম্মু একটু অসুস্থ। প্রত্যেক দিন হচ্ছে তো আম্মু রান্না বান্না করে, আজকে একটু অসুস্থ হয়ে গেছে। আম্মুর প্রেশার, হাই প্রেশার, আম্মুর হচ্ছে হাই প্রেশার, তো সেক্ষেত্রে আম্মু রান্না বান্না করতে পারে না, মাথা অতিরিক্ত ঘুরায়। আম্মুর হাই প্রেশার, এরকম অবস্থা খারাপ হয়ে যায়। তো তখন আম্মুকে বলছি আর আজকে চুলার পাড়ে যাইতে না কষ্ট করে, আমি বাহিরের থেকে খাবার অর্ডার করে ফেলছি ফুড পান্ডা থেকে। তো খাবার চলে আসছে, দুপুরে সবাই খেয়ে ফেলছি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কয় ভাই বোন আপনি? এমডি বাতেম খান। আমরা হচ্ছি এক ভাই এক বোন। আমার ভাই ছোট, আমি সবার বড় আমার ফ্যামিলির। আমরা ফ্যামিলি পার্সন হচ্ছে 4 জন, এক ভাই। আমরা ফ্যামিলি পার্সন হচ্ছি 4 জন, খুব ছোট্ট একটা ফ্যামিলি। আমি, ভাই অ্যান্ড আমার আব্বু আর আম্মু, এটি। সো গাইস, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো। আল্লাহ হাফেজ।